মৌখিক আশ্বাস দিয়ে পুলিশ দিয়ে পিটিয়ে গরম পানিতে উঠিয়ে দিয়েছে। আজও সেই একই ঘটনা ঘটিয়েছে আমার সাথে। আমার পুলিশ প্রশাসনিক ভাইদেরকে আমি বলেছিলাম, তোমরা আমার সন্তানের সমতুল্য। আমি সেই 24-এ গণ উত্থানে 36 দিন তোমাদের সাথে আন্দোলন অংশগ্রহণকারী একজন মা। আমার ছেলে মেয়ে এই ঢাকা বদরুন্নেসা কলেজ আমার মেয়ে পড়ে, লালবাগ কলেজ থেকে আমার ছেলে মিছিল নিয়ে বের হয়, ইট কালপেটে ঢাকা মেডিকেলে ভর্তি থাকে। আমি সেই একজন মা। আমি আজও স্বতন্ত্রতায় মাদ্রাসা শিক্ষিকা হিসেবে আমার দাবি একটাই, আমার স্বতন্ত্রতায় মাদ্রাসা জাতীয়করণ যাতে সফল হয়। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। এ পর্যন্ত যত দাবি আদায় হয়েছে আমার সাংবাদিক বাইরের সংবাদ দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সফল হয়েছে। তাই আমি আশা রাখি আপনারা মিডিয়ার সকল ভাইয়েরা ঢাকা ভার্সিটির আপনারা আমার সন্তান সমান হয়তো আমাকে দেখে বুঝতে পারছেন না। আমি আপনাদের মায়ের বয়সী হয়েও আজ রাজপথে আমাকে পুলিশের হাতে লাঠি চার্জ পিটারির দমকা দিয়ে পানি দিয়ে আমাকে ধাক্কা দিয়ে কয়েকবার ফেলে দেওয়া হয়েছে। জানতে চাই শিক্ষা উপদেষ্টা মন্ত্রীর কাছে কেন শিক্ষকের উপর এই অত্যাচার আমরা চালিয়ে গেছি। আমার কোন শিক্ষক শিক্ষিক ভাইয়েরা কখনো আমরা অন্যায় করিনি, কোনো ভাঙচুর করিনি, কোনো কিছুই করিনি, কিন্তু আমাদের অত্যাচার শিক্ষিক হয়েছে। মিডিয়ার ভাইয়েরা আপনারা জানেন এইখানে আজকে সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা থেকে শিক্ষকেরা এসেছেন। আপনাদেরকে শুধু একটা কষ্টের কথা জানাই, এখন আপনাদের সামনে যিনি বলবেন আমাদের এক মা এসেছেন, উনি বরগুনা থেকে এসেছেন। আপনারা জানেন বরগুনা থেকে ঢাকা আসার যাওয়ার বাস ভাড়া কমপক্ষে 1500 টাকা। সেই 1500 টাকা ভাতা ইবতিদায়ী শিক্ষকেরা কোনো মাসে পান না। প্রতি মাসে মাসে তাদেরকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে আসতে হয়। তারা তাদের পরিবার আত্মীয় স্বজনের কাছে এই কথা বলে টাকা ধার আনেন যে এইবার আমাদেরকে 2000 টাকা দেন। এইবার সরকার বলেছে আমাদের দাবি মেনে নিবে, এরপরে আমরা বেতন পাবো, কিন্তু সেই বেতন আর তাদের কোনোদিন হয় না। ঢাকায় আসার মতো 2000 টাকা ভাড়াও তাদের কোনো আত্মীয় স্বজন আর তাদেরকে ধার দিতে চায় না। আমরা বলছি আপনারা ইবতিদায়ী শিক্ষক মানে কি? শিক্ষক বললে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক? যারা মাদ্রাসার শিক্ষক, যারা আজকে প্রাথমিক শিক্ষক, তাদেরকে আপনার শিক্ষক মনে হয় না? আমাদের সামনে এখন যে মা কথা বলবেন তারা আমার মায়ের বয়সী, বরগুনা থেকে এসেছেন, তিনি সংক্ষেপে তার কষ্টের কথা বলবেন। ভাই বুমগুলো একটু নিচে ধরেন, ফেস দেখা যায় না। আসসালামু আলাইকুম, আমার নাম ভাইবাদ, আমি বরগুনা থেকে আসছি। আজকে রাত দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে আমরা ধর্মঘট চালাই যাচ্ছি, কিন্তু আজকে আমরা সকলে আসছি শান্তিপূর্ণভাবে। এই যে প্রেস সামনে যাবে আমরা নিজের অধিকার নিজে ফিরে পাইতে পারি, কিন্তু আমাদের সেই অধিকার ফিরে দেওয়া দূরের কথা। আমার এই কাজে 3টা লাঠি দিয়া বাড়িতে সে আমার এক বন্ধু পুরাই পড়ছে, ওনারা উড়াইতে চাই না। আমি পুলিশের পাও ধরছি, তো ভাই আপনার পাও ধরছি, আপনি আমাকে পিটান দিন না। তারপর আমার 3টা পিটান দিতে, কিন্তু আপনাদের মতো এই যখন রাষ্ট্রী হয়েছে তখন আমার মেয়ে আমার ছেলে পড়ে না, সরকারি কলেজে পড়ে, মেয়ে কলেজে পড়ে, তারা আপনাদের মতো সন্তান তারা ওখানেই করছে। আপনারা জানেন যে ওনার মতো বয়স্ক একজন মানুষ, তাকেও পুলিশকে পিটানি দিতে হবে। আপনাদেরকে একটা কথা মনে রাখতে চাই, বাংলাদেশের পুলিশ কবে মানুষ হবে আমরা জানতে চাই। যেখানে জল কামান দিয়ে পানি মারলেই সবাই চলে যায়, এরপরও তার মায়ের বয়সী মানুষের গায়ে আঘাত করতে হয়। এই পুলিশকে মানুষ না করার আগ পর্যন্ত নতুন বাংলাদেশ করা সম্ভব না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনি আল্লাহর রাস্তায় পদত্যাগ করেন। আপনার এখন ডায়াপার চেঞ্জ করার সময়, আপনি পুলিশ চেঞ্জ করবেন কোন সময় আল্লাহর রাস্তায় বলেন। সব 70+80 বছরের উপদেষ্টা, আপনারা প্লিজ, আপনাদেরকে ছোট করছি না, ডায়াবেটিসের ওষুধ দেখাইয়া খাইয়া আপনারা সব কিছু মহিলা চাইতেছেন। সচিবালয় গিয়ে বলতেছেন আজকে না আমাদের মিটিং ছিল, আল্লাহর রাস্তায় মুক্তি দেন, নতুন বাংলাদেশ গড়েন। ভাইয়েরা আমার, আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করার পর আমাকে পার্সোনালি অনেকে ইনবক্স করেছে
আমি এইমাত্র একটা ইনবক্স আপনাদেরকে 2 মিনিটে পড়ে শোনাতে চাই। তার বাবা এই প্রাথমিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক ছিল। মানে কতটা প্যাথেটিক জীবন হলে একটা মানুষ একজনকে এই মেসেজ করতে পারে, আপনাদেরকে আমি শুধু পড়ে শোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আব্বু আলিম মাদ্রাসা দাখিল পর্যায়ের একজন শিক্ষক। আব্বুর এই 36 বছর শিক্ষকতা করছেন এবং তিনি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি আজীবন আশা রেখেছেন তিনি এমপিওভুক্ত হবেন। এই কারণে তিনি হাজার হাজার টাকা ঋণ করে অনুষ্ঠানে এসেছেন এবং গত বছর তিনি সেই ঋণ থেকে মারা গেছেন। আমি জানি না সেই ঋণ কিভাবে পরিশোধ করব। আপনারা যদি পারেন আমার বাবার মতো অন্যরা মৃত্যুবরণ করার আগে পারলে তাদের একটা স্বীকৃতির ব্যবস্থা করে দেন। লজ্জা লজ্জা। আমার পাশে বসে আমার ভাই এই মেসেজটা দেখছিল, এক ভাই, সে চোখে পানি রাখতে পারে নাই। আপনাদের হাতে পায়ে ধরে বলি, অনেকে প্রশ্ন করছেন রাজস্ব আসবে কোত্থেকে? হাজার হাজার অকাজ করার জন্য রাজস্বের অনুমতি তো পাবলিকের কাছ থেকে নিন না। এনসিটিভিতে ফ্যাসিবাদের বয়ান দিয়ে যে বই নির্মাণ করেছেন, সেই বই ছাপাতে কোটি কোটি টাকা খরচ করেছেন, সেই অনুমতি তো আমাদের কাছ থেকে নিন নাই। যারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, রাষ্ট্রের মালিক, সেই শিক্ষকদেরকে যখন রাজস্ব থেকে সামান্য ভাতা দেওয়ার দাবি তোলা হয়, তখন বলা হয় টাকা নাই। এই টাকা কি আপনার বাপের? রাষ্ট্রের টাকা রাষ্ট্রের মালিককে দিবেন। আপনি সেই কথা জিজ্ঞেস করবার কে? আমার একজন শিক্ষকের সংক্ষিপ্ত কথা শুনবো, এরপরে মিছিল নিয়ে আমরা শাহবাগ হুজুরের যাত্রা করবো। নাম বলবেন, নাম বলবেন, সেই শিক্ষক বক্তৃতা দিবেন, নাম বলবেন। আসসালামু আলাইকুম। আজকে আসলে এই বক্তব্যের শুরুতে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকের এই ইনকিলাব মঞ্চ আমাদের 40 বছরের দুঃখ দুর্দশার পাশে তারা যে তাদের বিবেক থেকে দাঁড়িয়েছে, তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আপনারা এতগুলো মিডিয়া আমাদের এই দুঃখ দুর্দশার কথা এই 40 বছর পর আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করে প্রচার করতেছেন। এই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি একটা কথা বলতে চাই, আমার নাম মোহাম্মদ রেজাউল হক। আমি প্রধান শিক্ষক, ভীমপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, নওগাঁ সদর, নওগাঁ। আমার বাবা 32 বছর এই ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছে। আমার দাদা এই জমি দিয়েছে, আমার দাদা প্রতিষ্ঠাকালীন সভাপতি এই মাদ্রাসার। দুঃখের বিষয়, বিএনপি জামাত যখন ক্ষমতায় থাকে তখন আমাদেরকে বলা হয় ওলামা লীগ। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা হয় তখন বলা হয় জামাত শিবির। এই ট্যাগ লাগাতে লাগাতে 40 বছর বাবার মৃত্যু হয়ে গেছে। আমার 3 বছরের একটা শিশু সন্তান আজকের এই পুলিশের অত্যাচার দেখে কান্নায় ভেঙে পড়তেছে। সেই কান্না আমি কিভাবে রক্ষা করব? আমি এই ফ্যাসিবাদী পুলিশের বিচার চাই, সেই সাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই। ধন্যবাদ সবাইকে। আর আমার সবাই মশাল উপরে আনেন, সবাই মশাল পিছনে উপস্থিত। এখনই আমরা মিছিল শুরু করবো। সাংবাদিক ভাইদের রিপোর্টিং এর কারণের জন্য একটা তথ্য দিয়ে রাখি। ভোরের পতাকা, ভোরের পতাকা, ভোরের পতাকা, আগুন জ্বালাও একসাথে। এক মিনিট শুনে বেরো। আগুন জ্বালাও একসাথে। আপনাদেরকে জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এই যৌক্তিক দাবিতে এই মাত্র মিছিল নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন। ভাইদেরকে একটা তথ্য জানাই, আমরা এখন সামনে ভাইদের সাথে যাবো। মিছিল করে ফিরে এসে আমরা ফিল করবো ইনশাআল্লাহ। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা লেবার এনেছেন তারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এই জামিল কই যাবে? জানা তো নাই। আমাদের জায়গা দেন। আরো দেব
Action, action. Reaction to action. পুলিশ লীগ স্বৈরাচার, খুনি হাসিনার দাবেদার। পুলিশ লীগ স্বৈরাচার, পুলিশ লীগ স্বৈরাচার। Reaction, action. Reaction to action. Reaction to action. দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। এই রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। এই শিক্ষকের উপরে হামলা কেন? প্রশাসন জবাব দেয়। এই শিক্ষকের উপরে হামলা কেন? এই প্রশাসন জবাব দেয়। এই শিক্ষকের উপরে হামলা কেন? হামলা কেন? এই শিক্ষকের কেন? প্রশাসন জবাব দেয়। উপরে হামলা কেন? Action, action. Action, action. Reaction to action. আরো কিষান সবাই আর কিষান চলবে না, নতুন দেশে চলবে না, বেশিরভাগের পুলিশগিরি চলবে না, নতুন দেশে চলবে না, ইবতেদায়ী স্বীকৃতি দিতে হবে, দিয়ে দাও, ইবতেদায়ী স্বীকৃতি দিতে হবে, দিয়ে দাও, ইবতেদায়ী স্বীকৃতি ইবতেদায়ী জাতীয়করণ করতে হবে, করতে হবে, ইবতেদায়ীর জাতীয়করণ করতে হবে, করতে হবে, শিক্ষকের উপরে হামলা কেন? ইন্টারিম জবাব দেয়। শিক্ষকের উপরে হামলা কেন? ইন্টারিম জবাব দেয়। পুলিশ লীগ স্বৈরাচার, খুনি হাসিনার দাবেদার, পুলিশ লীগ স্বৈরাচার, খুনি হাসিনার দাবেদার, পুলিশ লীগ স্বৈরাচার, খুনি হাসিনার দাবেদার,
গোবিন্দ পুলিশ লীগের গোবিন্দ